হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি দারুণ মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। সন্ধে হলেই মুখরোচক চটপটা কিছু একটা খেতে ইচ্ছে করে। ঠিক তখন মাত্র 10 মিনিটে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ হয়। তৈরি করলে দেখবেন বাড়িতে সকলেই খেতে পছন্দ করবে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ঠিক এইরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। খুব একটা নরমও নয়, খুব একটা শক্ত নয়। এখন এই ডোটাকে একটি সাইডে রেখে দিলাম। এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে ম্যাশ করে নেব। খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম। আপনারা চাইলে এর মধ্যে দুটো ডিমও দিতে পারেন। আবারও কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়েই করে নিচ্ছি। ডিমটাকে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম, আর হাফ চামচেরও একটু কম দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটি ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাটাকে আলু এবং ডিমের মধ্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সবকিছুকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি সাইডে রেখে দেব। এখন আমি একটি ডিমের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আর অল্প দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এটাও আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটা 5 মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে। এখন আবারও হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এখানে একটি চাকি নিয়ে নিলাম। এখন ডোটাকে আমি একটা রুটির মতো বেলে নেব। প্রথমে ডোটাকে আমি গোল করে নিয়েছি। এখন একটু ময়দা ছিটিয়ে যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই বেলে নেব। এখানে এইভাবে একটা বড় রুটি বেলে নিয়েছি আর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু পাতলা করেই বেলে নিতে হবে। এখন যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা থেকে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিই। অর্ধেকটা পুর আর একটি ডোয়ের জন্য আমি রেখে দিলাম। এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর অল্প একটু জায়গা এরকম ভাবে ফাঁকা রেখেছি। আর এই জায়গাটাতে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই শেষ প্রান্তটা ধরে এইভাবে একটু রোল করে নেব। সুন্দর করে রোল করে নিয়েছি, আর যেহেতু জল লাগিয়েছি সিল হয়ে যাবে খুব সুন্দরভাবে।
এখন একটু ছুরির সাহায্যে আমি কেটে নেব। ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। ঠিক এইরকম কেটে নিয়েছি আর এইভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। সবগুলো আমি এইভাবে সুন্দর করে একটু চ্যাপ্টা করে নেব। বন্ধুরা একবার হলেও এই বৃষ্টির দিনে স্ন্যাক্স তৈরি করে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগে। আর এতক্ষণ আমার ভিডিওটি যদি দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে একটা গায়ে একটা না লেগে যায়। আর বাকি ডোটাকেও আমি সেম ভাবে পুর লাগিয়ে ওইভাবে করে কেটে নেব। এখন এখন কেটে রাখা অংশটা এইভাবে আমি ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। আর আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হয়েছে। একটি স্ন্যাক্স আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই স্ন্যাক্সটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একটু লো করে দিতে হবে, কারণ লোতে ভাজলে কি হবে স্ন্যাক্সটা একটু মুচমুচে তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। একদিকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন স্ন্যাক্স গুলো আবার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছড়িয়ে তুলে নেবো। একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি যাতে টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। বন্ধুরা আমার চ্যানেলে নানা ধরনের রেসিপি দেওয়া আছে, নানা ধরনের স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, বাচ্চাদের টিফিনের রেসিপি দেওয়া আছে। প্লেলিস্ট চেক করলেই কিন্তু দেখে নিতে পারেন। আর বাকি স্ন্যাকগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা দেখতে লোভনীয় হয়েছে। খেতে খুবই দারুণ হয়। একবার হলে আপনারা তৈরি করে দেখতে পারেন। যখন এই সন্ধ্যেবেলা কিছু চটপটা খেতে ইচ্ছে করবে চট করে তৈরি করে নেবেন। খুব একটা সময়ও লাগে না আর খুব একটা উপকরণেরও প্রয়োজন হয় না। দেখবেন খেতে বাড়িতে সকলেই পছন্দ করবে। এখন একটি স্ন্যাক্স আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভিতরটা হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে নানা ধরনের স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।